ভেগ প্রশ্ন হয়ে গেল না, কোন ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি করবে? ইরানের ফরেন মিনিস্টার ফোন করেছিলেন জাস্ট শোক জানানোর জন্য এবং আমাদের প্রতি সমবেদনা প্রকাশের জন্য। এটা ওদের আমরা তো ওই শোক বই খুলেছি প্রত্যেক মিশনে, ওখানে তাদের ডিজি গিয়ে সই করেছে। তখন তারা বলেছে যে আমরা ওই চিঠি কোনো পাঠাবো না, আমাদের ফরেন মিনিস্টার তোমাদের ফরেন মিনিস্টার। খুব ভেগ প্রশ্ন হয়ে গেল না, কোন ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি করবে? প্রশ্নটা একটু ভেগই রয়ে গেছে। তবুও আমি যেটুকু সম্ভব থিওরিটিক্যাল উত্তর দিই সেটা হলো যে আমরা তো সবার সাথেই ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছি। কারোর সাথে কোনো আপ্তবাক্যে না গিয়েও আমি বলতে চাই যেটা সেটা হলো যে আমরা কারোর সাথে কিন্তু এমন কিছু করছি না যাতে সম্পর্ক খারাপ হতে পারে। আমরা প্রত্যেকের সাথে এই সম্পর্ক ভালো করার চেষ্টা করছি, স্বাভাবিক রাখার চেষ্টা করছি এবং কারো উপরে যে খুব বেশি অতিরিক্ত নির্ভরশীল আমরা হচ্ছি সেটাও না। আমাদের স্বার্থ দেখছি আমরা। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে তো আমি বলেছি যে আমাদের লক্ষ্য হচ্ছে ভালো সম্পর্ক বজায় রাখা, তবে পারস্পরিক শ্রদ্ধার এবং সম্মানের দিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদেরকে ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় হলো সেলস এজেন্সি। আপনি যা তৈরি করবেন আমি সেটাই বিক্রি করতে পারবো, আপনি যেটা তৈরি করবেন সেটা বিক্রি করা যাবে। আর যেটা বলছেন যে এটা তো আগেও ছিল, এখন কিন্তু এই স্ক্রুটিনি অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায়। আপনি একটা যদি ফেক ডকুমেন্ট দেন, ভুল পাসপোর্ট দেন, 20 বছর আগে এটা নিয়ে সমস্যা হতো না তেমন। যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট এদিকে একজনের 5টা পাসপোর্ট ইস্যু হয়েছে এরকম উদাহরণ আছে, কিন্তু সেগুলি এখন অনেক কঠিন হয়ে গেছে। কাজেই ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনও আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে, আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে, তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করে নিয়ে আসবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের মন্ত্রণালয়ের এবং হোম মিনিস্ট্রির ওখানে যারা অন্যান্যরা কাজ করছেন তাদেরও বিষয়টা হচ্ছে যে অপরাধ পৃথিবীতে আছেই, দুর্নীতি আছে সবখানেই। দুর্নীতির মাধ্যমে এই জিনিসগুলি কেউ করছেন। আগের চেয়ে একটু কঠিন হয়েছে, কারণ আপনার পাসপোর্ট পাওয়া, যে ডকুমেন্টস লাগে সেগুলি ক্ষেত্রে বিশেষ ফোর্জিং হচ্ছে না আমি বলছি না, হচ্ছে, কিন্তু এটা মোটামুটি নিয়ন্ত্রণে রাখা গেছে। আগে অনেক বেশি পাসপোর্ট ইস্যু হয়েছিল। দূতাবাসগুলোর এটা তো তারা তো আসলে এখন পাসপোর্ট কিন্তু দূতাবাস ইস্যু করে না, তারা তথ্য নেয়, পাসপোর্ট কিন্তু ইস্যু হয় ঢাকা থেকে। স্কুটিনিটা এখানে হয়।